So hey guys, I am Devashish Sarkar. Welcome back to my channel The Dikshu Dev. Welcome back to my new video. সো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো কালকের ভিডিওতে আমি বলছিলাম যে আজকের ভিডিওটা হইতে যাইতেছে ইউটিউব কেন কপিরাইট স্ট্রাইক দেয়। সো আমার মেইন চ্যানেলে আমি একটা ব্লগ আপলোড করছিলাম, সেখানে ইউটিউব আমাকে কপিরাইট স্ট্রাইক কেন দিছে গাইস, সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, তোমরা এই ভুল যাতে না করো তার জন্য এই ভিডিওটা বানানো। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। যদিও গাইস আমি যেটা পাইছি ওইটা গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক না। সো গাইডলাইন স্ট্রাইকে হয় কি, সেখানে প্রথম যদি স্ট্রাইক দেয় তাহলে 7 দিনের জন্য আপনি ভিডিও বা ফটো যাই বলেন সেটা আপলোড করতে পারবেন না। প্লাস আপনি কোনো ভিডিও বা অন্যের ভিডিও ধরেন, আপনি যার ভালো লাগে, ধরেন আমার ভিডিও, আপনি যদি গাইডলাইন স্ট্রাইক পেয়ে থাকেন তাহলে আমার ভিডিও দেখবেন যে সেভ করতে পারবেন না। সো বিভিন্ন ভিডিও আপনি সেভ করতে পারবেন না এবং আরো অনেক সমস্যা আপনাকে দেখা দিবে। আর এটা ছিল হলো ফার্স্ট স্ট্রাইক। আর আমারটা যেটা হলো ওটা হলো গাইডলাইন স্ট্রাইক, যেটা মূলত থাম্বনেলে ভুল এবং ভিডিওতে অন্য কোনো ভিডিও থেকে নেওয়া গান বা কোনো কিছু সাউন্ড বসিয়ে দিলে নিজের ভিডিওতে, তাহলে সেটা আর কি স্ট্রাইক দেয়। গাইডলাইন স্ট্রাইক যেটাকে বলে সেটা স্ট্রাইক দেয়, সেই স্ট্রাইকটা দেয়। সো আশা করি বুঝতে পারছেন। আর এইটা ছিল আমার ফার্স্ট স্ট্রাইক ইউটিউবের তরফ থেকে। সো এই স্ট্রাইকে আমি অনেক কিছু শিখতে পারলাম। সো যদিও মন খারাপ হয়েছিল আমার প্রথম আমার, অ্যান্ড এটা আমার ফার্স্ট স্ট্রাইক যেহেতু, সো তার জন্য আমাকে 7 দিন সময় দিয়েছিল বোঝার জন্য ভুলটা, এবং আমি বুঝতে পারছি। আমি একটা ভাইরাল বাঁশির সুর ছিল, সেটা হয়তো আপনারা জানেন, সেটা আমি উল্লেখ না করলাম যে কোনটা। সো সেই বাঁশির সুরটা আমার ব্লগের মধ্যে বসিয়ে দিয়েছি, তার জন্য আমাকে আর কি গাইডলাইন স্ট্রাইকটা দেওয়া হয়েছে। সো আমাকে যারা দেখতেছেন তারা অবশ্যই এই ভুলটা করবেন না। অন্যের ভিডিওর থেকে কোনো মিউজিক বা বলেন কোনো ক্লিপ বলেন, সেটা অবশ্যই নিয়ে নিজের ভিডিওতে বসাইবে না, হলে আমার মতো অবস্থা হবে। 7 দিনের জন্য ভিডিও আপলোড করতে পারবেন না। দেখেন আমার চ্যানেলের অবস্থা কি হয়েছে, আপনাদের সামনে হয়তো বা স্ক্রিনে আসছে। দেখেন আমার চ্যানেলের অবস্থা একদম ডাউন হয়ে গেছে। ওই চ্যানেলে আমি কন্টিনিউ করলেও সাপোর্ট ভালো মতো পাবো নাকি না সেটা আমি ভালো মতো জানি না। আমার ওই চ্যানেলটাকে আপনাদের যে আশেপাশে মানুষ আছে তাদেরও সাবস্ক্রাইব করে দিতে বলবেন গাইস। সো অনেক বেশি সাপোর্ট প্রয়োজন। সো আর যদি না পাই সাপোর্ট, ওই চ্যানেলে আমি আর কন্টিনিউ করব না, এই চ্যানেলে কন্টিনিউ করব। মানে পরে আর কি, পরে যেটা খুলবো সেটাও সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমি এই চ্যানেলে বলে দিব যে পরে কোন চ্যানেলে আমার নাম কি হবে, নাম পুরো চেঞ্জ করে দিব। আমি শুধু বলে দেবো সাবস্ক্রাইব করে আসেন। আর যদি আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভালো, না করলে নাই। আমি ওই চ্যানেলে নতুন করে আবার শুরু করব। ওই চ্যানেলে ফানি ভিডিও প্লাস ব্লগ যা বলেন, গেমিং ভিডিও আপলোড করবো। ওখানে লাইভ করব আমি গেমিং ভিডিও লাইভ করব। আর ওইখানে মেন ফোকাস দিব হলো ফানি ভিডিও নিয়ে। সো যারা ইচ্ছুক তারা আমার নতুন যে চ্যানেলটা খুলবো, সো সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওটা অনেক দিন পরে খুলবো, কিছু মাস পুরা কোর্স নিয়ে তারপরে খুলবো, যাতে আমি আর ওই চ্যানেলটার এই ভুল না হয় সেই ব্যবস্থা করে আমি খুলবো, সমস্যা নেই। আর এই চ্যানেলটারে আপাতত সাবস্ক্রাইব করে রাখেন। এই চ্যানেলটার মেন ফোকাস আমি দিচ্ছি 200 সাবস্ক্রাইবার্স। আশা করি এই 5-7 মাসের মধ্যে এই চ্যানেলে 200 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কোনো প্রয়োজন নাই, কোনো সমস্যা নাই। সো চেষ্টা থাকবে যদিও। সো আর দেখতেই তো পারলেন আমার চ্যানেলের অবস্থা কিরকম হয়ে গেছে। এই স্ট্রাইকের পরে ভিডিও না ছাড়লে কিন্তু অবস্থা এরকমই হয়, আমার মতো অবস্থা হয়। তাই বলছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এরকম কোনো কাজ করবেন না যাতে ইউটিউব আপনাকে স্ট্রাইক দেয়, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা ঠিক আমার মতো হয়ে যাবে, একদম ডাউন। আজকের বার্তাটা এতটুকুই। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই গাইস।